মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে অষ্টম জাতীয় সম্মেলন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন বিএনপি জামায়াত সরকার সারা দেশে সাম্প্রদায়িক, জাতিগত ও রাজনৈতিক সন্ত্রাস চালায়। সে সময় মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি বিষয়ের সুষ্ঠু তদন্তের জন্য ২০১৪ সালের ১ এপ্রিল শাহাবুদ্দিন চুপ্পু কমিশন গঠন করা হয়। সেই কমিশনের ১,৪০০ পৃষ্ঠার প্রতিবেদন গেজেট আকারে প্রকাশ করা হয় এই সম্মেলনে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ৭৫ পরবর্তী সরকারের হাত ধরে মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। সংবিধানকে একটি সাম্প্রদায়িক সংবিধানে পরিণত করা হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, ৭৫-এর নির্মম ট্র্যাজেডির পর তা আর ধরে রাখা যায়নি। পরাজয়ের গ্লানি আজীবন আগুনে লেলিহান শিখার মতো দাউ দাউ করে জ্বলে। আসলে তাই তো জ্বলেছে বলেই তো 15 আগস্ট তারা ঘটনা, 21শে আগস্ট, বিভিন্ন সময় তারা সেই মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায়। এ সময় রাষ্ট্রপতি আরো বলেন, যে আদর্শ ও চেতনা প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল ৭৫-এর পর তা আর ধরে রাখা যায়নি। দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে উন্নয়ন অগ্রগতির অব্যাহত রাখতে এবং সর্বস্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে ৭১-এর পরাজিত শক্তি ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। এ সময় রাষ্ট্রপতি তরুণ সমাজকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।